নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি বিশেষ একটি রেসিপি, সেটা হলো ঢাকাই পরোটা। তার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, 2 চামচ মতো চিনি, আর নিচ্ছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার এই সবকটি উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে এরকম হাতের মুঠিতে করে একটা দলা পাকানো পজিশন চলে আসে। এবার এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়ে এবার একটা ডো বানিয়ে নিতে হবে। আমি এটাতে অল্প একটু রিফাইন তেল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছু সময় বাদে ঢাকনাটা খুলে তারপরে আরেকবার একটু দেখে নিচ্ছি, ভালোই সফট হয়েছে। এবার আরেকবার একটু হালকাভাবে মেখে নিয়ে এর থেকে 3টে লেচি কেটে নিলাম। একটু বড় বড় সাইজেরই গুচিটা করেছি। এবার একটা একটা করে বেলে নেব। মোটামুটিভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ময়দা। এবার একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর একটু কেটে নিলাম। এবার রোল করে পাকিয়ে নেওয়া হলো। এবার বাড়তি অংশটাতে হাতে একটু জলের ছিটে নিয়ে ওটাতে একটু লাগিয়ে দিচ্ছি, কারণ এতে ভালোভাবে এইটা আটকে যাবে। লেয়ারটা খুলে আসবে না। আর পেছনটা একটু হাত দিয়ে একটু প্রেস করে সমান করে দিচ্ছি। এবার ছুরি দিয়েই সামনে সরু অংশটা কেটে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে রিফাইন্ড অয়েল, যাতে ভিতর অবধি, লেয়ারের ভিতর অবধি একটু যায়। এভাবে প্রত্যেকটাতেই আমি এইভাবে অয়েলটা একটু দিয়ে নেব। আবারও একটু ঢেকে রেখে দিলাম কিছু সময়। ওদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণেই তেলটা লাগবে। এবার আমি ঢাকনা সরিয়ে এই রোলটাকে এবার আমি ভালোভাবে একটু শেপ আকারে বেলে নেব। একটু আলতোভাবেই বেলে নিতে হবে, যাতে ফেটে না যায়। একটা বেলে নেওয়া হয়ে গেছে। ওদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটা তুলে আমি কড়াইতে দিয়ে দেবো।
প্রথম পিঠটা আগে থেকেই উল্টে দেবো না, আগে খুব ভালোভাবে ভাজা হবে, তারপরেই উল্টে দেবো। আর উপর থেকে একটু গরম তেল ছড়িয়ে দিতে থাকবো। একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিলাম। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দ্বিতীয়টাও একইভাবে করে নেব। সবার প্রথমে বেলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম। এবার একইভাবে ভালোভাবে ভেজে নেব। এটাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এটা ছোলার ডালের সাথে পরিবেশন করা হবে। ঢাকাই পরোটার সাথে ছোলার ডাল খুবই ভালো লাগে। এই ছোলার ডালের রেসিপিটা আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই সকলের দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা বলবেন অবশ্যই, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।